আর এই সাতক্ষণ অনুষ্ঠান জন্য আপনারা কিন্তু প্রতিনিয়ত টেলিভিশনের পর্দার সামনে অপেক্ষা করেন কখন সাতক্ষণ অনুষ্ঠান। হ্যাঁ, সাতক্ষণ এমন একটি অনুষ্ঠান যেখানে কবিতা পাঠ, আলোচনা, নাচ, গানে সমৃদ্ধ একটি অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান দেখবার জন্য আপনারা কিন্তু কোথাও যাবেন না আমাদের ছেড়ে। নজর রাখুন আমাদের টেলিভিশনের পর্দায়। তবে হ্যাঁ, সকলকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সেই সাথে জানিয়ে রাখি, আজকের যিনি আমাদের অতিথি হিসাবে এসছেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার বাসিন্দা জয়দেব দত্ত। আর এই জয়দেব দত্ত কিন্তু আপনার শুধুমাত্র কবিতা, গল্প, উপন্যাস, রম্যরচনা লেখেন তা কিন্তু নয়, ওনার একাধিক গুণ। মুমূর্ষু রোগীদের কিভাবে বাঁচানো যায় তার জন্য কিন্তু উনি রক্তদাতা হিসাবে সারা বাংলায় কিন্তু নজির সৃষ্টি করেছেন এই জয়দেব দত্ত। ইতিমধ্যেই তিনি প্রায় ৭৬ বার রক্তদান করেছেন আমাদের কাটোয়া থেকে। অর্থাৎ এই জয়দেব দত্তর জীবনী নিয়ে আজকের ব্লাড ব্যাংকের কিভাবে রক্ত সংকট চলছে তার প্রতিবাদী কণ্ঠস্বর শুনতে পাবো আজকের টেলিভিশনের পর্দায়। আপনারা শুনুন, নজর রাখুন আর দেখুন জয়দেব দত্তর কণ্ঠস্বর। দেবী পক্ষে মায়ের আগমনী বার্তা। এই আগমনী বার্তাতে আমাদের কাটোয়া মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের বার্তা, রক্তের প্রয়োজনে আপনারা যে কোনো সংগঠন, যে কোনো সদস্য এগিয়ে আসুন রক্তদানে। একদিকে দুর্গা পূজার আনন্দে যখন সবাই মাতোয়ারা, সেই মুহূর্তে দাঁড়িয়ে কাটোয়া মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম জাগ্রত প্রহরী। কখন কার রক্তের প্রয়োজন, কোন মানুষকে নিয়ে এসে সেই রক্তের যোগান দিতে হবে, তারা কিন্তু চিন্তায় মগ্ন। কারণ মায়ের আনন্দে যখন আমরা আত্মহারা, তখন যেন রক্তের অভাবে কাউকে দুর্ভোগ পোহাতে না হয়। কারণ একদিকে চলবে আনন্দ, অপরদিকে চলবেও আনন্দ। তাহলেই হবে আমাদের কর্মসূচির বাস্তব রূপায়ণ। যদি এই মুহূর্তগুলোতে আমরা রক্তের যোগান দিতে না পারি, তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হবে রোগীর পরিবার পরিজনেরা। কারণ আপামর বাঙালি এই দুর্গোৎসবের কয়েকটা দিনে পরিবার পরিজনদের নিয়ে মাতোয়ারা। কিন্তু রোগ সে তো দিনক্ষণ দেখে হয় না। রক্তের প্রয়োজন কোনো নিয়ম নির্দেশ সময় দেখে না। তাহলে এগুলো আমাদের মায়ের কাছে ভাবতে হবে যে মায়ের উৎসবের দিনেও আমরা কিন্তু রক্তের যোগান বাড়িয়ে যাব। কিভাবে মানুষকে রক্ত দিয়ে পাশে থাকা যায় সেই চিন্তা কিন্তু আমরা করছি, অর্থাৎ কাটোয়া মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। আজকে পুজোর দিনগুলোতেও, পঞ্চমীর দিনেও রক্তদান শিবির করতে পেরেছি। এ আমাদের গর্বের, আনন্দের। কারণ যদি এই সব দিনগুলোতে রক্তদান শিবির না হয়, তাহলে কিন্তু রোগীর পরিবার এই উৎসবের দিনে রক্তের জন্য হাহাকার করবে। কার কাছে ছুটে যাবে সেই চিন্তায় তারা মগ্ন থাকবে। তারা হয়রানির শিকার হবে এবং অসাধু চক্র এই সব মুহূর্তগুলোর জন্য অপেক্ষা করে থাকে। তারা এই অসাধু চক্র এই মুহূর্তে মানুষকে বিপদের দিনে অর্থ আয়ের এক সুযোগ বা পথ বলে মনে করে। এই পথগুলোকে আমরা বন্ধ করতে চাই। সমস্যার সমাধান করতে হবে। দোষ ত্রুটি যেগুলো আছে সেগুলো যেন পরবর্তী দিনে সকলের যেন সুবিধা হয়, সেই চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে। একার কারো সমস্যা নয়, এ সমস্যা সামাজিকভাবে সমগ্র মানুষের। সামগ্রিকভাবে
এই সমস্যার সমাধান করতে হবে। রক্তদান শিবির করে ক্ষান্ত থাকলে চলবে না, ভাবতে হবে আমরা কিভাবে রক্তের যোগান বৃদ্ধি করতে পারবো। রক্তের যোগান যতদিন বৃদ্ধি করতে না পারবো, অসাধু চক্র ততদিন কিন্তু তারা মাথা চাড়া দিয়ে উঠবে। এই অসাধু চক্রকে বন্ধ করতে হলে প্রথম কাজ হচ্ছে নতুন নতুন সংগঠনকে রক্তদান শিবির করতে এগিয়ে নিয়ে আসা, আগামী প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধ করা। যদি এই জিনিসগুলো আমরা করতে না পারি, তাহলে কিন্তু অসাধু চক্র চিরদিন আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করবে। আমরা কিন্তু নাছোড়বান্দা, সেই অসাধু চক্রকে আমরা দূর করতে সদা প্রস্তুত। আমরা চাই না কোনো ব্লাড ব্যাংকে কোনো অসাধু চক্র থাক, অসাধু চক্রের সঙ্গে কোনো কর্মকর্তা কর্মীরা জড়িত থাক। যদি থাকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে সরকারিভাবে। কিভাবে তাদের চিহ্নিত করতে হবে? সেই চিহ্নিত করতে গেলে প্রয়োজন ব্লাড ব্যাঙ্কগুলিতে অতিরিক্ত পরিমাণে সিসিটিভি লাগানো। সিসি ক্যামেরা লাগালে কি হবে? অসাধু চক্রের যে জাল, সেই জাল কিন্তু যাতে ভেতরে তারা বিছাতে না পারে, তার জন্য দরকার অতিরিক্ত সিসি ক্যামেরা। ভাবতে হবে, উন্নতি করতে হবে। ওই পুরনো মানধাত্তার আমলকে ঘিরে আঁকড়িয়ে ধরে রাখলে পরে কিন্তু এই উন্নতি করা সম্ভব নয়। সমস্ত সংগঠনকে চিন্তাভাবনা করতে হবে, রক্তদান শিবিরে একজন চিকিৎসক থাকা আবশ্যক। একজন রক্তদাতার দায়িত্ব সেই চিকিৎসকের ওপরে বর্তায়, কোনো সংগঠনের ওপরে নাই। কারণ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রক্তদান শিবির করে সেই রক্ত জোগাড় করে দেয় ব্লাড ব্যাংকে, আর ব্লাড ব্যাংকের কর্মীরা সেই রক্ত নিয়ে তাদের ওপরে খবরদারি ফলায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ওপরে। এগুলো ভাবতে হবে, এগুলো কিন্তু সবার মনের প্রশ্ন থাকা উচিত যে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবির করে রক্তের যোগান দিচ্ছে ব্লাড ব্যাঙ্কগুলিতে, আর ব্লাড ব্যাঙ্কগুলি সেই রক্ত নিয়ে রক্ত দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম অজুহাত নিয়ে আসছেন, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করছেন। তারা কটা রক্তদান শিবির করেন বলতে পারবেন? কাটোয়া হেমরাজ ব্লাড ব্যাংক কটা রক্তদান শিবির করেছে? কজন ব্লাড ব্যাংকের কর্মীরা রক্তদান করেছে? অথচ বিভিন্ন জায়গায় সরকারিভাবে মহকুমা হাসপাতাল, ব্লাড ব্যাংক তারা রক্তদান শিবির করছে। আপনি কাটোয়ায় এসে দেখুন, তাদের নথি ঘাটুন, দেখুন হেমরাজ ব্লাড ব্যাংক বা কাটোয়া মহকুমা হাসপাতাল রক্তদান শিবির করেছে হয়তো হাতে গোনা কয়েকটি। সরকারিভাবে এদের নির্দেশ দেওয়া হোক যে সমস্ত কর্মীরা আছে যারা রক্ত দিতে পারবে, সেই ব্লাড ব্যাংকের কর্মীরাও কিন্তু রক্ত দিয়ে সামিল হোক। তারাও মানুষকে নতুন বার্তা দিক যে আমরা রক্ত দিতে পারি, তোমরাও এসো রক্ত দিতে। শুধু রক্তদান শিবিরে যাব, রক্ত সংগ্রহ করে নিয়ে আসলেই আমাদের দায়িত্ব খালাস হয়ে যায় না। ভাববার বিষয় এসেছে, ভাবতে হবে, সামগ্রিকভাবে সকলকে চিন্তা করতে হবে। এ চিন্তা আমার নয়, কাটোয়া মহকুমা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের নয়, এ চিন্তা সকলের। সুতরাং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে যথাযোগ্য মর্যাদা দিতে হবে প্রতিটি ব্লাড ব্যাংকের কর্মকর্তা কর্মীদের। কারণ কর্মকর্তা এবং কর্মীরা বহু স্বেচ্ছাসেবী সংগঠনের ওপরে বিভিন্নভাবে দুর্ব্যবহার করছে, যেগুলো আমাদের নজরে বিভিন্নভাবে আসছে। একটা রক্তদান শিবির করতে গিয়ে তারা হেনস্থার শিকার হচ্ছে। কোথায় গিয়ে তার আবেদনপত্র জমা দেবে? একবার ব্লাড ব্যাংকে দেবে না সুপার অফিসে দেবে? এ নিয়ে তারা দ্বিধাগ্রস্ত। এসব কি? এসব কেন চলবে? এসবগুলো ভাঙতে হবে। সরকারি অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও ভাড়া করা অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে রক্তদান শিবিরে, কেন যাবে? প্রশ্ন তুলতে হবে। কবে, কোথায়, কখন রক্তদান শিবির আছে, কোন কোন তারিখে, তার পূর্ণাঙ্গ তালিকা বাইরে নোটিশ বোর্ডে টানাবার ব্যবস্থা করতে হবে অন্যান্য সংগঠনের সুবিধার্থে। এসবগুলো কিছুই নেই। রক্তদান শিবিরে দেওয়া হয় না রক্তদাতাদের ক্রেডিট কার্ড, শংসাপত্র এবং সরকারি বরাদ্দ জলযোগের অর্থ। এসব হেমরাজ ব্লাড ব্যাংকের এক দুর্নীতি। সেই দুর্নীতিকে কিছু কিছু কর্মী সহযোগিতা করছেন। এই অসাধু চক্রকে ভাঙতে হবে। ভাঙতে হলে দেখতে হবে যে কি কি ত্রুটি আছে
হেমরাজ ব্লাড ব্যাংকের। যদি এই ত্রুটিগুলো না ভাঙা যায় তাহলে কিন্তু অসাধু চক্র মাথা চারা দিয়ে উঠবে এবং রক্তের সংকট থেকে যাবে। রক্তদান শিবিরে রক্তদাতাদের যে খাট, হেমরাজ ব্লাড ব্যাংক থেকে যে সমস্ত খাট রক্তদান শিবিরে নিয়ে যাওয়া হয়, সেগুলোও সংগঠকদের নিজেদের দায়িত্বে নিজেদের অর্থ খরচ করে নিয়ে যেতে হয়। অথচ আমরা জানি সরকারিভাবে এই অর্থ বরাদ্দ আছে। এগুলো প্রতিটি সংগঠনকে সজাগ হতে হবে, তাদেরকে দাবি তুলতে হবে। রক্তদান শিবির একজন চিকিৎসক শুরু থেকে শেষ অবধি অবশ্যই থাকা প্রয়োজন। রক্তদান শিবিরের যে খাট হেমরাজ ব্লাড ব্যাংক থেকে নিয়ে যাওয়া হয় সেটা সম্পূর্ণ সরকারি ব্যয়ে প্রতিটি সংগঠনকে বহন করতে হবে, সরকারি ব্যয় দিতে হবে। রক্তদাতাদের বরাদ্দ অর্থ সংগঠকদের মানে রক্তদান শিবিরেই দিয়ে দিতে হবে। ক্রেডিট কার্ড, শংসাপত্র কেন দেবে না? আপনারা প্রশ্ন তুলুন। মুখ বুজে বন্ধ থাকলে চলবে না। জানবেন, যে সন্তান না কাঁদে সেই সন্তানকে তার মা স্তন্যপান করাতে পর্যন্ত অনীহা দেখায়। সুতরাং কিছু আদায় করতে হলে পরে সব কিছু ভুলে মানুষের স্বার্থে, মানুষের পাশে থাকার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের জন্য কিন্তু আপনাকে আন্দোলনে নামতে হবে, আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি। আমরা কোনো অর্থের লালসায় কিন্তু কোনো কাজ করতে আসিনি। আমরা রক্তদান শিবির করি কোনো অর্থের লালসায় নয়, নিঃস্বার্থভাবে আমরা কাজ করি। মুখ বুজে বন্ধ থাকলে চলবে না। জানবেন, যে সন্তান না কাঁদে সেই সন্তানকে তার মা স্তন্যপান করাতে পর্যন্ত অনীহা দেখায়। সুতরাং কিছু আদায় করতে হলে পরে সব কিছু ভুলে মানুষের স্বার্থে, মানুষের পাশে থাকার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের জন্য কিন্তু আপনাকে আন্দোলনে নামতে হবে, আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি। আমরা কোনো অর্থের লালসায় কিন্তু কোনো কাজ করতে আসিনি। আমরা রক্তদান শিবির করি কোনো অর্থের লালসায় নয়, নিঃস্বার্থভাবে আমরা কাজ করি। সুতরাং যে সমস্যা আছে সেই সমস্যা কিন্তু অতি দ্রুত সমাধান করতে হবে মানুষের স্বার্থে, স্বেচ্ছাসেবী সংগঠনের স্বার্থে। স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবির করে রক্তের যোগান দেয় ব্লাড ব্যাংকে। তারপরে রোগীর পরিবার সেই ব্লাড ব্যাংক থেকে সেই রক্ত সংগ্রহ করে। আর সরকারিভাবে নির্দেশ জারি হোক যে প্রতিটি ব্লাড ব্যাংকের উদ্যোগে এবং ব্লাড ব্যাংকের কর্মকর্তা কর্মীদের রক্তদান বাধ্যতামূলক। আন্দোলন উঠুক, ঝড় উঠুক, প্রশ্ন উঠুক, তাহলেই তো মানুষ সচেতন হবে। আপনি অচেতন হয়ে শুধু রক্তদান শিবির করে গেলেন, মানুষের রক্তের যোগানের জন্য চেষ্টা চালিয়ে গেলেন, তা করলে হবে না। তাহলে সরকারি দপ্তরের যারা আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদেরও ভাববার বিষয় এসছে, তারাও খতিয়ে দেখুক। কারণ একটি মানুষ যদি দীর্ঘদিন একই জায়গাতে নিয়োগ থাকেন তাহলে দুর্নীতি মাথা চারা দিয়ে ওঠে। একই মানুষ দীর্ঘদিন যদি একই জায়গাতে থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দুর্নীতি মাথা চারা দিয়ে ওঠে। এই দুর্নীতির বাসাকে ভাঙতে হলে পরে ঘন ঘন তাদেরকে পরিবর্তন করতে হবে, তাদেরকে অন্যত্র পরিবর্তন করতে হবে, অন্য মানুষকে এখানে নিয়ে আসতে হবে। এইভাবে যদি না করা যায় তাহলে দুর্নীতি কিন্তু রন্ধ্রে রন্ধ্রে থেকে যাবে মানুষের। তাই জেগে ওঠো রক্তদাতা, তোমরা জেগে ওঠো, সমস্ত সংগঠন তোমরা জেগে ওঠো। জেগে উঠে মানুষের জন্য কাজ করো। জেগে ঘুমিয়ে থাকলে চলবে না, জেগে উঠতে হবে। জেগে উঠুন, সব সমস্যার সমাধান হবেই হবে।